ভাইরা দেখ, বড়দিন উপলক্ষে মদন দা সেন্টার সেজে বিয়ের জন্য গাড়িতে করে মেয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা দিনটা ভালো, কিন্তু সময়টা ভালো না। ঠিকই বলেছিস ভাই, দিনটা আজকে বড় আর রাত আজকে খুবই ছোট, তাই ঘুমিয়ে শান্তি নেই। তোরা ঘুমিয়ে দেখ হারামি, আজ আমার স্বপ্ন পূরণের দিন। কেন রে, তোর বাবা তোকে সব সম্পত্তি লিখে দিল নাকি? মনে হয় আমাদের বাচ্চার বাবা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। ভাই, সম্পত্তি পাওয়ার খুশিতে বড়দিন উপলক্ষে আমাদেরকে কেক খাওয়াবি তো? সেটা হচ্ছে আজ বড়দিন, তাই সেন্টা আসবে আর আমি এই সুযোগে আমার সব স্বপ্ন পূরণ করে দেবো। আমি তো ভুলে গেছিলাম, কিন্তু পচা তুই স্যান্টার কাছে কি চাইবি? হারামিগুলোকে বলা যাবে না, আমি সেন্টাকে ধরে রাখবো যতক্ষণ না আমার সব স্বপ্ন পূরণ করবে। বাড়ি যেতেই দেবো না। এটা যদি ওদেরকে বলি তাহলে আমার সাথে ওরাও সব স্বপ্ন পূরণ করে নেবে। আমি যেটা চাইবো তোদের বলা যাবে না। পূরণ যখন হবে তোরা দেখতেই থাকবি, কিছুই করতে পারবি না। এই পচা, একটু কেক খাওয়া না। সেটা হচ্ছে মাল খেতে পাচ্ছিস পিতে, আবার বলে কি গো চাই? হারামি, টাকা কি তোর বাবা দিবে? আমার স্বপ্ন যখন পূরণ হবে তখন 5 টাকা দামের একটি কেক খাইয়ে দেবো তোদেরকে। এখন আমি যাই, সেন্টারকে ধরতে হবে। মানে সেন্টার কাছে বড় উপহার নিতে হবে, তার জন্য প্ল্যান করতে হবে। দেখলি মদনা তুই, পচা কি বললো? 5 টাকা দামের কেক খাওয়াবে, এর চেয়ে বেশি না। গাধার বাচ্চা, কেক ছাড়, মালটা সেন্টার কাছে বড় উপহার নিবে বললো। আমাদের দেখতে হবে তো আজ রাতে কি বড় উপহার নিবে। তাহলে আজ রাতটা জেগে থাকতে হবে তো? তাহলে এখনই মাল খেয়ে ঘুমিয়ে পড়ি। আরে ঢ্যামনা, এখানে ঘুমিয়ে পড়িস না, না হলে কুকুর এসে জল ছেড়ে দিয়ে ভিজিয়ে দেবে। চল বাড়ি গিয়ে ঘুমি, তারপর রাতে পচার বাড়ি যাব। আমি উপহার পেলে নিয়ে পালিয়ে যাব। কোথায় আমার বাচ্চা? তাড়াতাড়ি বাচ্চা চাই, বাচ্চা দাও, নাহলে বাবির বাড়ি চলে যাব। দেখো কাণ্ড কি বলে, এখন আবার বাচ্চা কোথা থেকে দিব? আমি জানি না, আমার চাই চাই চাই, তাড়াতাড়ি দাও। আজ ভালো দিন আছে, যাই তাড়াতাড়ি করে ভালো সাধুর কাছে বাচ্চার জন্য। সাধু বাবা, সাধু বাবা। দাঁড়া পাপি হারামি, তুই কেন এসেছিস আমি জানি। তুই আগের জন্মে অনেক পাপ করেছিস, তাই তোকে আজকে অনেক বাচ্চাকে উপহার দিতে হবে। তারপরে আমি তোকে একটি আপেল দেব, সেটা খেলে বাচ্চা হবে। উপহার দিলে তো আমার টাকা নষ্ট হবে, আর যখন আপেল আছে তাহলে এখনই দিন, বাড়ি নিয়ে যাই। মাদের বাচ্চা, আমার কাছে আপেল নেই, তুই উপহার দিতে থাক, এই সুযোগে আমি আপেল তৈরি করব। আমি তৈরি সেন্টা সেজে। এবার সব বাচ্চাদের বাড়িতে গিয়ে উপহার দিব। আজ একবার সেন্টা আসুক, মালটাকে আটকে আজ রাতে এখানেই কাটিয়ে দেবো। ভাই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মশা কামড়াচ্ছে, চল বাড়ির ভিতরে যাই। ছোট বাচ্চা চুপ কর। বাড়ির ভিতরে গেলে সেন্টা আসলো কিনা জানবো কি করে? বাইরে থাকলেই তো দেখতে পাবো বাড়ির ভিতরে ঢুকছে কিনা। অনেক দূরে চলে এসেছি, এবার কেউ আমাকে চিনতে পারবে না। সামনের বাড়িটা অন্ধকার, সবাই মনে হয় ঘুমাচ্ছে। এসে জেগে চুপ করে উপহার দিয়ে আসি। দেখ কাঁচা, সেন্টা বাড়ির ভিতরে যাচ্ছে। আমার তো সেন্টা বলে মনে হচ্ছে না রে মাদনা। সেন্টা তো আকাশে গাড়ি নিয়ে আসে, আর এ তো হেঁটে আসছে। চুপ কর মাদের বাচ্চা, এখন ঠান্ডার সময়, আকাশে আসলে ঠান্ডা লেগে যাবে না? জ্বর সর্দি হলে কি তোর বাপ বাড়ি বাড়ি গিয়ে উপহার দিবে? চল এবার আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখি পচাকে কি উপহার দিল। এটা কিসের শব্দ হচ্ছে? সেন্টা তো হবে না, কারণ হারামিটা তো রাত্রি 12টার পরে আসে, এখন তো মাত্র 9টা বাজে। তার মানে উপহার চুরি করতে চোর এসেছে, দেখাচ্ছি মজা চোরটা। এখানে এবার উপহার ছেড়ে পালাই। কাঁচা তুই রেডি? মার স্যান্টাকে, তারপর তুলে নিয়ে পালাবো। দাঁড়া চোর, দেখাচ্ছি মজা। মদনদা তুমি? চলে বাচ্চারা, কি মারলি রে? আমার জামা ছেড়ে দিলি। আমার আর কেক খাওয়া হলো না রে। মাদার বাচ্চা, তোরা কেক খাওয়ার জন্য আমার বাড়িতে এসেছিস? এই মদন, মানে সেন্টা মদন দা, এবার আমার অনেকগুলো মেয়ে দাও, যাতে আমি নিজের পছন্দ মতো সবাইকে বিয়ে করতে পারি।
হারামির বাচ্চা, আমি এখানে তোর বিয়ে দিতে আসিনি, বাচ্চাতে উপহার দিতে এসেছি। কিন্তু কেন মদন দা? আমার বাচ্চা চাই, আর আমি আগের জন্মে অনেক পাপ করেছি, তাই বলে সাথে আমাকে বললো বাচ্চাদের সময় যেমন আপেল খেয়ে বাচ্চা হতো সেরকম আপেল বানাবে। এর জন্য আজ রাতে সময় নেবে আর আমাকে সব বাচ্চাতে উপহার দিতে হবে। কিন্তু এত দূরে এসেও দেখছি তোরা আমার পিছনেই পড়ে আছিস। মদন দা, আমরা তোমার পিছনে পড়ে নেই গো, তুমি ভুল বাড়িতে এসেছো, এখানে কোনো বাচ্চা নেই, এটা হারামি পচার বাড়ি। কিন্তু তুমি এই বাড়িতে কেন এসেছো গো? ছোট বাচ্চাটা বাইরে অন্ধকার করে রেখেছে, এটা কার বাড়ি বুঝতে পারিনি, জানলে আসতামই না। আমার আর উপহার দেওয়া হলো না, তোরা মেরে জামাটা ছিঁড়ে দিলি, আমার উপহারের সব টাকা নষ্ট হয়ে গেল। এর জন্য আমি তোদের উপহার দিতে চাই। মদন দা, আমি না আজ উপহার নিতে পারবো না, তুমি উপহারটা কালকে দিও। কেলানি তো আজকেই খেতে হবে, কালকে তো দেওয়া যাবে না। হো হো হো